চ্যানেল টেলিভিশন। সো আজকে হচ্ছে ডে 2 আর আমরা আজকে এনজিপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো বাই দ্য রোড আমরা কিভাবে যাচ্ছি, কোন মানে রোড চুজ করছি, সব কিছু শেয়ার করবো। তো চলো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো, আর চেক আউট করার পরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব। আর আমরা আই থিঙ্ক বাই দ্য রোড মিরিক হয়ে যাব। তো ওখানে যে যে স্পটগুলো পড়বে আমরা সমস্তটা ভিজিট করতে করতেই যাব। তো চলো, গাড়িও এসে গেছে। এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তার সাথে আমাদের লাগেজও প্যাকিং হয়ে গেল। বাকি আমাদের এক্সটার্নাল যেসব গাড়িগুলো ছিল আর কি, যে গ্রুপের সাথে এসেছি, সব হয়ে গেছে। ও ওয়াও, পাহাড়টা দেখা যাচ্ছে, হেভি হেভি। এটা হচ্ছে শুকনা ফরেস্ট। আমরা সোজা যাচ্ছি, এটা হচ্ছে মিরিক রোড। আমরা একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করছি, যেখানে আছে হচ্ছে কচুরি, ঘুগনি। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার যাবো। আচ্ছা, এতক্ষণ আমরা এই ধাবাটাতে খাচ্ছিলাম, যেটা হচ্ছে বাই দ্য রোড মিরিকের একদম সামনেই পড়ে। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। ওই নিচের রাস্তা দিয়ে আমরা এলাম, আর আমরা এই উপরের রাস্তায় উঠে গেছি, আবার উঠছি। ও ওয়াও, তো আমরা টিংলিং ভিউ পয়েন্টটা দেখলাম, বাট ওখানে বৃষ্টি পড়ছিল যেহেতু, তাই আমরা নামতে পারলাম না প্রপারলি, অ্যান্ড কিছু ফটো সেরকমভাবে ক্লিক করা হলো না। তো আমরা এখন নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি, বাট ওয়েদারটা ভীষণই খারাপ, দ্যাটস ওয়াই আমরা ভালোভাবে এনজয় করতে পারলাম না এই প্লেসটাতে। এটা হচ্ছে মিরিক লেক। আমরা এখন মিরিক লেকে আছি, বাট দ্য সিন ইজ দ্যাট যে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো আমরা মানে ঠিকঠাক করে না পারছি ছবি তুলতে, না পারছি ভিডিও করতে। আমরা বৃষ্টির জন্য খুব একটা ভালোভাবে ঘুরতে পারছি না এই জায়গাটাতে। আমরা এখন এখানে একটা টেম্পল আছে, যেটা একটু দেখতে যাচ্ছি। আগের টিংলিন ভিউ পয়েন্টটাও আমরা খুব একটা ভালোভাবে এনজয় করতে পারিনি ডিউ টু দ্য বৃষ্টি। তো দেখা যাক এটা কতটা এনজয় করি। এটা হচ্ছে গোপালধারার ভিউ পয়েন্ট, আজকের দিনে 3 নম্বর স্পট। নেপালের বর্ডার, আর নেপালের বর্ডারের সামনে দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, যেখানে কোয়ান্টিটিতে টু বি ভেরি অনেস্ট ভীষণই কম ছিল, আর আমাদেরও খুব একটা ভালো লাগেনি। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। এবার আমরা আমাদের গাড়ির ওখানে যাচ্ছি। এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করলাম, সেটা হচ্ছে নেপালের পশুপতি মার্কেট যেটা আছে তার একদম পাশেই লাঞ্চটা কমপ্লিট করলাম। বাট আমি তোমাদেরকে দেখালামই কইটুকু কি কোয়ান্টিটি অ্যান্ড কেমন কি দিয়েছে, বাট আমাদের খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় না সবার জন্য সাফিসিয়েন্টও। আর এখানে না খুব বেশি মানে ভাতের চলটা নেইও, মোমো ম্যাগি এইসবই চলবে খুব বেশি, অ্যান্ড ওটাতেই সবাইকে তোমাদেরকে খেতে হবে। আমরা তো মিলিয়ে মিশিয়ে খেয়েছি। তো এবার আমরা নেক্সট স্পটে যাব। আমরা সকাল থেকে 3টে স্পট ভিজিট করেছি, টিংলিন ভিউ পয়েন্ট, মিরিক লেক অ্যান্ড মিরিকের ওই পোর্শনটুকু, আর তার সাথে হচ্ছে গোপালধারা টি স্পট। এই 3টে ভিজিট করেছি এবং আমরা প্রায় নেপালের পশুপতি মার্কেটের কাছাকাছি, যেখান থেকে আমরা খাওয়া দাওয়াটা সারলাম। এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হয়তো নেপালের পশুপতি মার্কেট অথবা আমাদের ল্যাপচা জগৎ। দেখা যাক এবার আমরা কোথায় যাই। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। আমরা আছি এখন সীমানা ভিউ পয়েন্টে। এটার ভিউটা লিটারালি দুর্ধর্ষ, ইটস নট পসিবল টু এক্সপ্লেন ইন মাই ওয়ার্ড। অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট মেঘগুলো উপরের দিকে উঠছে,
এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেল যেটাতে আমরা ছিলাম, সেটা হচ্ছে 203 নাম্বার হোটেল, রূপমানি হোটেলের। এই যে ডাবল বেডের রুম, একটা সোফা থাকে, তার সাথে দুটো চেয়ার অ্যান্ড ড্রেসিং টেবিল, আর এই একটা মানে খুব বেসিক একটা হোটেল। হোটেলটা দেখে মনে হতে পারে ভীষণ সিম্পল, অ্যাকচুয়ালি হোটেলটা ভীষণ সিম্পল। কিছু কিছু জিনিস মডিফাই করা দরকার, বাট এই হোটেলের খাবারের কোয়ালিটি খুবই ভালো, মানে ঘরোয়া খাবার, ভীষণ টেস্টি খাবার হয়। আর এই ঘরটা একটু মেসড আপ লাগতে পারে, কারণ আমরা এসেছি তারপরে প্রায় 2 দিন থেকেছি, তারপরে রিভিউটা দিচ্ছি, যেটা ডে 2 এর ব্লগটাতে অ্যাড হচ্ছে। তো লাস্ট পার্টটাতে আমি একে অ্যাড করে দিচ্ছি। সীমানা ভিউ পয়েন্ট থেকে আসার পরে আমরা আর কিছুই করিনি, জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গেছিলো। তো সেদিন কিছু করা পসিবল হয়নি। তোমরা সবাই জানো দার্জিলিংয়ে কতটা ভয় ভয় অবস্থা, সেদিনই আমরা আসছিলাম, তো আমাদের সেদিন কিছু হয়নি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।